সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো চশমার বিকল্প হিসেবে কন্টাক্ট লেন্সের ব্যবহার। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, ফ্যাকো ও কন্টাক্ট লেন্স বিশেষজ্ঞ, অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রাক্তন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিফ কনসালটেন্ট, গ্রিন আই হসপিটাল। চলে যাচ্ছি আমাদের প্রধান অতিথির কাছে। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। স্যার, আজকে আমরা কথা বলবো চশমার বিকল্প হিসেবে কন্টাক্ট লেন্সের ব্যবহার নিয়ে। স্যার, শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছিলাম কন্টাক্ট লেন্সের ব্যবহারগুলো সম্পর্কে। কন্টাক্ট লেন্স কেন ব্যবহার করা হয় আসলে? এখন যেটা হচ্ছে কি, এখন কিন্তু আপনি খেয়াল করবেন যে আমাদের দেশে বাচ্চাদের কিন্তু চশমা অনেক বেশি লাগে। এটা অনেক কারণ আছে, সেগুলো যেমন হচ্ছে কি এখন বাচ্চাদের খেলাধুলাটা অনেক কমে গেছে, সবসময় তারা মোবাইল নিয়ে থাকতেছে, মোবাইলই আসলে বেশি দেখে, মানে নিয়ার ওয়ার্কটা বেড়ে গেছে খুব বেশি করে, যার ফলে তার দূরের দৃষ্টিটা সে ডেভেলপ করতেছে না। এই জন্য তাদের চশমা এখন এত প্রবণতা বেড়ে গেছে। তো এখন চশমা পাওয়ার জন্য অনেক বেশি হয়ে যায়, একজন চশমা পড়তে খুব আনইজি ফিল করে, ওয়েটটা হয়ে যায় বেশি। তারপর চশমা আরেকটা যে সমস্যা, যারা চশমা পরে তারা জানে যে আমরা যখন ধরুন আপনি তাকাইছেন সরাসরি সামনে, আশেপাশে অনেক দূর কিন্তু কাভার করা যায়, আমরা আশেপাশে পেরিফেরাল দৃষ্টি আছে আমাদের, আমরা বুঝতে পারি যে আশেপাশে কী হচ্ছে। তো যেটা হাই পাওয়ার তারা কিন্তু যে সেন্ট্রাল ভিশন তাদের থাকে, আশেপাশে তারা বুঝতে পারে না। আচ্ছা, এরকম যদি বেশি পাওয়ার এবং যারা যদি তারা ড্রাইভ করে, গাড়ি চালায়, হ্যাঁ, তারা যদি কন্টাক্ট লেন্স ইউজ করে তাদের দৃষ্টিটা পেরিফেশনটা নর্মাল হয়ে আসে। যার ফলে আপনি দেখবেন বাইরের দেশ, আমাদের কিন্তু অবশ্যই কেউ গাড়ি খুব একটা কম চালায়, বাইরে যেহেতু সবাই সেলফ ড্রাইভ, এই জন্য ওইখানে কিন্তু লেন্স ইউজটা অনেক বেশি, কারণ পাশের দৃষ্টিটা কিন্তু গাড়ি চালাতে লাগবেই আপনাকে, হ্যাঁ, শুধু সেন্ট্রাল ভিশন ঠিক থাকলে হবে না। এই বিবিধ কারণে আসলে আরেকটা তো কসমেটিক পারপাসে, যেটা সে চোখের কালার চেঞ্জ করবে, এটা ফ্যাশনের জন্য, হ্যাঁ, ফ্যাশনের জন্য ইউজ করবে। স্যার, এখানে আসবো আমরা, তার আগে স্যার একটু শুনবো যে স্যার নিশ্চয়ই কন্টাক্ট লেন্স যেহেতু এত ব্যবহৃত হয় এর কিছু সুবিধা অসুবিধা অবশ্যই রয়েছে স্যার, তো স্যার কী কী সুবিধাগুলো রয়েছে? সুবিধা যদি বলি, সুবিধা তো প্রথমে যেটা বললাম, যেটা আপনার চশমার যে হ্যাসেলটা যে খুব আনইজি লাগে সেটা ঠিক মুক্তি পাচ্ছেন। দৃষ্টিটা ভালো আসে, মানে পেরিফেরি দৃষ্টিটা যেটা চশমাতে সম্ভব না, কন্টাক্ট লেন্সে পেরিফেরাল দৃষ্টিটা ভালো আসে, এটা একটা, ঠিক আছে। আর অসুবিধা যদি বলি কন্টাক্ট লেন্সে, আমাদের ওয়েদারের জন্য কন্টাক্ট লেন্সটা সফট কন্টাক্ট লেন্স যেটা বেশি ইউজ হয়, সেটা অতটা উপযোগী না, খুব হাইজিনটা মেনটেন করতে হয়। আমি যেহেতু কন্টাক্ট লেন্স দীর্ঘদিন দিচ্ছি, আমি সবসময় একটা ব্রোশিয়ার আছে, সেখানে কীভাবে লেন্স ইউজ করবে 12-14 পয়েন্ট আছে এখানে, আমি সবসময় এটা দিয়ে দিই এবং বলছি ঠিক এইগুলো নিয়মাবলীগুলো, হ্যাঁ, কীভাবে ইউজ করে সব লেখা থাকে, যে আগে হাত ধুয়ে নেবেন, লেন্স লাগানোর আগে, রাতে ঘুমানোর আগে লেন্স খুলে ফেলবেন, এরকম বেশ কিছু নিয়মাবলী আছে কন্টাক্ট লেন্সের। এগুলো মেনটেন করে কেউ যদি লেন্স ইউজ করতে পারে তাহলে কোনো সমস্যার কথা না। আমি দেখতেছি বহুদিন তো অনেক আছে লেন্স ইউজ করতেছে, যার মধ্যে ভালোই আছে, হ্যাঁ, কিন্তু আপনাকে অবশ্যই নিয়ম মানতে হবে, এটাই। হ্যাঁ স্যার, আমরা যেমনটি বলছিলাম যে ফ্যাশনের জন্য আসলে অনেকে ব্যবহার করেন, তো সেটা কি শুধু ফ্যাশনের জন্যই নাকি? ফ্যাশনের জন্য যারা ইউজ করে তারা কালার কন্টাক্ট লেন্সটা ইউজ করে এবং তার সাথে এক পেয়ার নেয় না, তারা কয়েকটা পেয়ার নেয়, ওই শাড়ির সাথে জামার সাথে ম্যাচ করে কালারগুলো তারা নিয়ে থাকে। আমি যদি দিই, আমি জিনিসগুলো দেখছি নিজের থেকে, এবং যারা অভিনয় করে তারাও এটা ইউজ করতেছে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে বিয়ের আগে অনেক মেয়ে এটা ইউজ করা শুরু করে। তো ফ্যাশনের ইউজটা আমরা অত বেশি মানে এনকারেজ করি না, আমি নিজে থেকে কাউকে কখনো বলি না যে আপনি এটা ইয়ে করেন, এটা কেউ যদি চাইলে তখন অবশ্যই দিই, হ্যাঁ, কিন্তু আমি নিজে থেকে এনকারেজ করি না। কিন্তু যেগুলোর ক্ষেত্রে মেডিকেল ইন্ডিকেশন আছে যে আপনাকে লেন্সের দৃষ্টিটা আপনি ভালো দেবে, লাগবেই, হ্যাঁ, লেন্সের চশমাতে আপনি অনেক বেটার ফিল করবেন, সেগুলোর ক্ষেত্রে আমি সাজেস্ট করি। যেমন মনে করেন আপনি যদি দুই চোখে পাওয়ারের অনেক পার্থক্য হয়, এক চোখে -1, এক চোখে -6 বা 7, চশমা কিন্তু কখনো দুই চোখে পাওয়ার 6-এর পার্থক্য, 3-এর বেশি পার্থক্য করি না, দুই চোখে পাওয়ারের পার্থক্য আমরা 3-এর বেশি করি না। তো কারো যদি বেশি পার্থক্য থাকে তখন তাকে কন্টাক্ট লেন্সটা নিতে বলি, কারণ চশমা যেহেতু ওইটা প্রেসক্রিপশন আমরা করি না ওইভাবে, একটা 7 একটা 1, হ্যাঁ, তো কাজেই কিন্তু কন্টাক্ট লেন্সে কিন্তু কোনো সমস্যা হয় না, এক চোখে 1 এক চোখে -7 খুব ইজিলি সে অ্যাডাপ্ট করতে পারে, কিন্তু চশমা কিন্তু অ্যাডাপ্ট করা সম্ভব না, এত বেশি যদি পার্থক্য হয়ে যায়। এরকম একটা, আর চোখের কিছু কর্নিয়ার কিছু ডিজিজ আছে যেখানে কন্টাক্ট লেন্সের চিকিৎসা ওয়ার্ল্ড ওয়াইড,
সেটা অবশ্য সফট লেন্স না, একটা হার্ড লেন্স, একটা 8GB কন্ট্যাক্ট লেন্স আছে অথবা স্ক্লেরার কন্ট্যাক্ট লেন্স আছে। সেই লেন্সগুলো হচ্ছে চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। মানে ওই ওষুধটা হচ্ছে ক্যারাটোকনাস, কর্নিয়া কনিক্যাল শেপ হয়ে যায়, সেক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্সের চিকিৎসা। তখন আমাদের কন্ট্যাক্ট লেন্স দিতেই হবে। তখন আমরাই মানে ইভেন আমার কাছে তো অনেকে পাঠায়, অনেক চক্ষু বিশেষজ্ঞ আমার কাছে পাঠায় যে 8GB কন্ট্যাক্ট লেন্স লিখে দেয়, যে 8GB কন্ট্যাক্ট লেন্স নিতে হবে, এবং তাকে ব্রিফ করে দেয় যে তোমার এটা দিই তোমাকে চলতে হবে। আমি এই লেন্সগুলো বেশ দিচ্ছি অনেকদিন থেকেই। স্যার বাংলাদেশে এটা কতটুকু অ্যাভেলেবেল? সব ধরনের কন্ট্যাক্ট লেন্স কি পাওয়া যায় বাংলাদেশে? হ্যাঁ, কন্ট্যাক্ট লেন্স মোটামুটি অ্যাভেলেবল বাংলাদেশে, তবে সফট লেন্সটা যেটা বললাম সেটা অ্যাভেলেবেল, এবং ইয়েতেও পাওয়া যায়, আপনি বিভিন্ন চশমার দোকানে, বড় বড় দোকানেও এটা পাওয়া যায়, ঠিক আছে। আর যেটা বলছেন মেডিকেল ইন্ডিকেশনের জন্য যেটি ব্যবহার করা হয়, যেগুলো আপনার লাগবেই ডাক্তার পরামর্শ দিয়েছেন, সেটা অন্যখানে ঘটে পাওয়া যায় না। আমি নিজে এটা দিয়ে থাকি, আর ইসলামিয়াতে মনে হয় দেয় যতটুকু আমি জানি। হ্যাঁ, আর মানে 8GB কন্ট্যাক্ট লেন্স যেটা রিজিড গ্যাস পারমেয়েবল যেটাকে বলে, সেই লেন্সটা আমি প্রেসক্রিপশন করে থাকি এবং আমি তাকে বাইরে থেকে এনে দিই লেন্সগুলো, আর ইসলামিয়া দেয়। স্যার অনেক সময় কন্ট্যাক্ট লেন্সের কথা শুনলে দেখি যে অনেক ধরনের অনেক হ্যাজার্ড হয়, আসলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? কন্ট্যাক্ট লেন্সে প্রথম হচ্ছে কর্নিয়াতে সমস্যা হয়, যেমন কর্নিয়াল অ্যাব্রেশন। আমি এমনও দেখছি, আমার অভিজ্ঞতা আছে কয়েকজনকে, যে বিয়ের আগে বিউটি পার্লারে গেছে সাজার জন্য, আমরা প্রায়ই শুনে থাকি আসলে। হ্যাঁ, বিউটি পার্লারে গেছে, তখন কন্ট্যাক্ট লেন্স পরেছে, দেখা গেছে তার কর্নে অ্যাব্রেশন হয়ে গেছে, আমার কাছে আসছে, পরে তাকে চোখে ব্যান্ডেজ দিতে, কারণ কর্নে যদি অ্যাব্রেশন হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে ব্যান্ডেজ দিতে হয়। তো আমরা ওইটা দেখা যায় সে যে মানে এত ফ্যাশন করে বিয়ে করবে, বাদ দিয়ে তাকে একটা চোখে ব্যান্ডেজ নিয়ে বিয়ে করতে হচ্ছে। এরকম 2-4টা অভিজ্ঞতা আমার আছে, ঠিক আছে। কাজে বললো যে আপনি যদি এরকম থাকে, সেক্ষেত্রে ভালো লেন্সগুলো ইউজ করেন, মানে যেখান থেকে যত্র কেনা ঠিক হবে না। স্যার ব্যবহারের ক্ষেত্রে তো নিশ্চয়ই নিয়ম থাকে, তারা কিভাবে আসলে ইউজ করবেন, প্রিজারভেশন করতে হয়। যেমন প্রথমে হচ্ছে হাত যত ধোয়া থাক, আপনি হাত ধুয়ে নেন সাবান দিয়ে, তারপর লেন্স কেস থেকে লেন্সটা নিয়ে ওটা আপনি সলিউশন দিয়ে পরিষ্কার করুন, তারপর চোখে দেবেন। ওই যে কেসে যে সলিউশনটা আছে সেটা আপনাকে ফেলে দিতে হবে। এক সলিউশন যেটা হাত দিচ্ছেন এটা 2বার ইউজ করা যাবে না। হ্যাঁ, অনেকে দেখা যায় ওই সলিউশন রেখে দৌড়ুন দিয়ে আবার দিচ্ছে। এটা হয় কি, তাতে করোনারি ইনফেকশন চান্স খুব বেশি হয়ে যায়, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, অনেকে আছে মহিলা যেমন এখন বয়স 40-50 হয়েছে, এখন লেন্স ইউজ করতেছে, আমার জন্য আসে, আমি জিজ্ঞেস করি ডায়াবেটিস আছে কিনা। ডায়াবেটিস যাদের আছে তাদের কিন্তু একটু তো ইনফেকশন চান্সটা বেড়ে যায়। ডায়াবেটিস আমার রোগ যে তার ইনফেকশন চান্সটা খুব বাড়ায় দেয়। তো কারো যে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমি ডিসকারেজ করি, আসলে ব্যবহার ঠিক হবে না, একটুতে যেটা অন্য জন্য কোনো ক্ষতি হবে না, তার একটুতে ক্ষতি হয়ে যাবে। ডায়াবেটিস থাকলে ইউজ না করে বেটার। স্যার কী ধরনের আসলে জটিলতাগুলো হতে পারে এই কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের ফলে, যদি ঠিকমতো ইউজ না করা হয়? মেইনলি কর্নিয়াতে তো জটিলতাগুলো হয়, তাদের ভাইরাল ক্যারাটাইটিস যেটা, সেটার চান্সটা খুব বেড়ে যায়। তারপর হচ্ছে গিয়ে আপনার ব্যাকটেরিয়াল কনজেন্টিভাইটিস, অ্যালার্জি ডেভেলপ করে। অ্যালার্জি ডেভেলপ করে সেটা ডিউ টু সলিউশন। কন্ট্যাক্ট লেন্স যে সলিউশনে রাখা হয়, ঠিক আছে, ওই সলিউশনটা প্রিজার্ভেটিভ থাকে। দীর্ঘদিন যদি দেখা যায় যে লেন্স দিলে তার চোখটা লাল হয়ে যাচ্ছে, তখনই তাদের সলিউশনটা চেঞ্জ করতে বলি। হ্যাঁ, অন্য প্রিজার্ভেটিভ পাওয়া, বিভিন্ন ফর্মুলেশনে পাওয়া যায়, এটা তো আর পেশেন্ট তো যায় না কোনটা কোন ফর্মুলেশন, তো বিভিন্ন ফর্মুলেশনে পাওয়া যায়। সেটা তখন আমি তাকে বলি আপনি এটা ইউজ না করে ওই সলিউশন ইউজ করেন। দেখা যায় 10% পেশেন্ট বেশি দিন ইউজে অ্যালার্জি ডেভেলপ করে, 5-7 বছর ইউজের পরে অ্যালার্জি ডেভেলপ করে। তো সেটা নট ডিউ টু লেন্সের জন্য না, সেটা আসলে সলিউশনটার জন্য। হ্যাঁ, তখন সলিউশনটা জাস্ট ফর্মুলেশন চেঞ্জ করে দিলেই ঠিক হয়ে যায়। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে মূল্যবান তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। দর্শক এতক্ষণ শুনছিলেন কন্ট্যাক্ট লেন্সের ব্যবহার সম্পর্কে। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কাজে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।